গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামে নৃশংস শিশু হত্যা। এই গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ যিনি প্রবাসে থাকেন, জাকির ভাই, সে জাকির ভাইয়ের শিশু কন্যা, মাত্র 8-9 বছর বয়স, মাত্র ক্লাস 3-তে পড়তো মেয়েটি। এই শিশুটি স্কুল থেকে আসার পথে একদল হায়নার খপ্পরে পড়ে তাকে পাশবিক নির্যাতনের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে হত্যার প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান মজুমদার, উপস্থিত আছেন গলিয়ারা উত্তর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আমার স্নেহের কামাল, উপস্থিত আছেন কৃষক নেতা জনাব কাজী গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, কুমিল্লা সদর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জনাব শফিক ভাই, উপস্থিত আছেন এই গ্রামের নির্বাচিত মেম্বার, জননন্দিত মেম্বার, যুবলীগ নেতা জনাব মজিদ, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব বাবুল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক শিক্ষক আমার চাচা জনাব বাচ্চু মাস্টার সহ উপস্থিত আছেন সাবেক সেনা সদস্য জনাব হাশেম ভাই এবং সাদেক কাকা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানেরা এবং আমার সামনে উপস্থিত আছেন কুমিল্লা শহর থেকে, দূর দূরান্ত থেকে আগত আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের এই এলাকাটা ছিল অত্যন্ত শান্তশিষ্ট শান্তিপ্রিয় একটি এলাকা। এই এলাকায় জীবনে আমরা যা শুনিনি, আজকে একে একে শুনতেছি এই সমস্ত জিনিসগুলো। আর এই ঘটনাগুলো ঘটতেছে শুধুমাত্র নেতৃত্বের অদূরদর্শিতা, অসুস্থ রাজনীতি, অপশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে আজকে এই যে সমাজ তৈরি হচ্ছে, এই সমাজের একটা চিত্র। একদম মজপাড়া গায়ে অবস্থিত এই খিলপাড়া গ্রামের পাশেই স্কুল। স্কুলে সকাল ভোরে গিয়েছিল মেয়েটি পড়ালেখা করতে। স্কুল ছুটি হয়েছে 10টায়। 10টার পরে তার বাবা মা অপেক্ষায় ছিল, আমার সন্তান কখন আসবে। তার মা অপেক্ষা করতেছিল, আমার সন্তান কেন আসছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যখন তার সন্তান ফেরত আসেনি, মা সহ এই বাড়ির এই সন্তানের অভিভাবকরা এদিক সেদিক ঘোরাফেরা করতে শুরু করে, খোঁজাখুঁজি করতে শুরু করে, সব জায়গায় খোঁজ খবর নেয়, কিন্তু তার খোঁজ খবর পাচ্ছিল না। প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, তার কোনো খবর পাচ্ছিল না। কল্পনা করতে পারেনি 8-9 বছরের একটি শিশু, অবুঝ, ঠিক মতো কথা বলতে শিখেনি এখনো, সেই শিশুটিকে খুঁজতে হবে ধান খেতে। সেই শিশুর কোন লাশ চোখের সামনে আসবে, মা সহ এই এলাকার মানুষ, এই এলাকার কোন অভিভাবক যা কল্পনা করতে পারেনি। কিন্তু ঠিকই আনুমানিক দুপুর 1টার দিকে এই গ্রামেরই পাশে, গোলবাড়ির পাশে ধান খেতে গিয়ে এই শিশুর লাশ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করেছেন, আলামত পেয়েছে ধর্ষণের।
এগুলো কিসের আলামত? এগুলো কি অবস্থা চলছে? আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের এই সমাজকে আমরা কোন দিকে ধাবিত করছি? এই যদি সমাজের নেতৃত্ব হয়, সমাজের নেতৃত্বে যারা আছেন তারা যদি এরকম নেতৃত্বে থাকেন, সমাজকে যদি আমরা এইভাবে চালাই, তাহলে সামনের দিকে আমরা আর কি দেখবো? আর কি দেখার অপেক্ষা করছি আমরা? আমি নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই, আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজের মধ্যে একটা উশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। সর্বত্র নৈতিকতার অবক্ষয়, শ্রদ্ধাবোধের অবক্ষয়। এখান থেকে যদি আমরা উদ্ধার হতে না পারি, সমাজকে রক্ষা করতে না পারি, অচিরেই হয়তোবা আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। তাই আমি আজকে আমার সামনে যে সাংবাদিক বৃন্দ, এখানে জাতীয় এবং স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সম্মানিত সাংবাদিক বৃন্দ এসেছেন, আমি আপনাদের মাধ্যমে সরকারকে, সরকারের প্রতিনিধিদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, প্রশাসনকে আমি বলতে চাই, প্রায় 12 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো অপরাধীকে ধরা হয়নি। আমি জানতে চাই কেন ধরা হয়নি, কখন ধরা হবে আমি জানতে চাই। আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই, এই এলাকার যারা রাজনীতিতে আছেন, এই এলাকার নেতৃত্বে যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই তানজিন সুলতানা ঝুমুর হত্যাকারীদেরকে যদি খুঁজে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে যদি আপনারা কাঠগড়ায় দাঁড় করাতে না পারেন, তাহলে এই এলাকার মানুষকে নিয়ে আমরা মহাসড়ক অবরোধ সহ আমরা রাজপথে আন্দোলন করব, রাজপথে আমরা নেমে যাব। আমরা এই এলাকার সাধারণ জনগণ, আমরা এই এলাকা আগে যেরকম শান্ত শান্তিপ্রিয় দেখেছি, আমরা সেভাবে এলাকাকে দেখতে চাই। আমি অনুরোধ করব, আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে আপনারা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনুন। অন্যথায় এই এলাকার মানুষ সব রাস্তায় বেরিয়ে আসবে এবং তারা বেরিয়ে এসে হত্যাকারীদেরকে খুঁজে বের করবে। তাই এরকম পরিস্থিতি আসার আগেই আমি প্রশাসনকে বিনীত অনুরোধ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বিনীত অনুরোধ করছি, যারা রাজনৈতিক এবং দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা অনতি বিলম্বে এই শিশু তানজিম সুলতানা ঝুমুকে, তার বাবা এসেছে সেই সুদূর মধ্যপ্রাচ্য থেকে, তার বাবা তার কর্মে যাওয়ার পূর্বেই তার কাছে, তার সামনে হাজির করুন, হাজির করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন, যাতে করে এই সমাজে আর দ্বিতীয় কোনো ঘটনা না ঘটে। এরকম আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আমি আবারও আজকে এই প্রতিবাদ জানাইতে এই এলাকার আমার বৃদ্ধ বনিতা, আমার মুরব্বীরা, আমার সহপাঠীরা, আমার ছোট ভাইরা সহ দূর দূরান্ত থেকে আগত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, কুমিল্লা নাগরিক সদর দক্ষিণ নাগরিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না,